আমরা কি সত্যি আনব্রেকেবল ক্যান্ডেল বানাতে পেরেছি? একবার একটু দেখি না ড্রপ করে। এই ফেললাম মাটিতে, ভাঙলো কি মোমবাতিটা? না ভাঙবে না। এরকম করে তোমরা মোমবাতির সঙ্গে করতে পারো খেলা। তাহলে কোথাও আমরা বানাবো আনব্রেকেবল ক্যান্ডেল, তাই তো? দেখতে পাচ্ছ খেলা চলছে ক্যান্ডেলের সাথে। আমরা করব ছোট্ট করে ব্যবসা 6,500 টাকা দিয়ে। পাবো কি 2 কিলো সুতো, 4 কিলো মোম, 100 পিস বাক্স আর এরকম সুন্দর একটা মেশিন। মোমবাতির কোয়ালিটি একটু দেখে নাও, তোমাদেরই সামনে তৈরি করলাম আমরা, তো নিশ্চয়ই তোমরাও পারবে। প্রশিক্ষণ দেবো আমি। তার মধ্যেই রাখির দিনেই আজ এই ভিডিও আমরা আপলোড করবো, শুভ দিনে, যাতে তোমাদের ক্ষণ শুভ হয়, যাতে তোমরা পারচেজ করে লাইফে এগিয়ে যেতে পারো ক্যান্ডেলের বিজনেস করে। যতটা সম্ভব আমরা করব তোমাদের সহযোগিতা। তো একবার দেখিয়ে দিই তোমাদের মানুষজনের ভিড়টা, কে কোথা থেকে এসেছে। এইভাবে ভিডিওর মধ্যেও আমাকে কাজ করতে হচ্ছে, ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছি না, কিন্তু করব পুরো ভিডিওটা। আর একটু নমস্কার, রাজা স্টোরসের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল ফিরে আসি বারবার তোমাদের ভালোবাসার দুনিয়াতে। বলতে চাই, কিছু করো তোমরা, ঘরে বসে বিজনেস করো মোমবাতির সাথে, যেটা ট্রেন্ডিং এ রয়েছে, আর প্রফিট খুব ভালো রয়েছে, বানানো খুব সহজ। এত কম দামে আমি তৈরি করিয়ে দেবো তোমাদেরকে মোমবাতি। যে কোনো দোকানে বেচতে গেলে বিক্রি করতে হবে না, খালি গিয়ে দামটা বললেই কিনে নেবে তারা তোমার প্রোডাক্ট তোমার মার্কেট থেকে। অনেকেই তোমরা ভাবছো যে এখানে এসে বিক্রি করবে, না, তোমরা তোমাদের মার্কেটে বিক্রি করবে। কিভাবে সবটাই বলে দেবো এই ভিডিওর মধ্যে। তাহলে প্রথম আমরা শিখবো আজকে 2 টাকা বিক্রির মোমবাতি, যেগুলো এরকম বক্সের মধ্যে থাকে, এরকম দেখতে হয়, সেগুলো কিভাবে তৈরি হয়। চলো দেখি, শুরু করছি। প্রথমে দেখাবে আমাদের ম্যানেজার বাপন দা। নমস্কার করো। তাহলে আমরা প্রথমে এরকম একটা অ্যালুমিনিয়াম ডাইস কিনবো। কেনার পরে আমরা এই ডাইসটাকে খুলবো। খোলা দেখাও। খুলে ফেলবো মেশিনটাকে। 3টে পার্টে ভাগ হয়ে যাবে মেশিনটা আমাদের। এবারে আমরা করব কি, প্রত্যেকটা পার্টকে সাদা কোলগেট পেস্ট দিয়ে এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। 3টে পার্টকে মাখিয়ে রেখে দেবো 3 ঘন্টা কোলগেট পেস্ট। তারপর কলতলায় গিয়ে ধুয়ে নেবো আমরা মেশিনটা। আর কি করব, এই লোহার রডটাকে আমরা একটা রং লাগিয়ে নেব। রেড মুরারকার লাগাতে পারো তোমরা, তাহলে কি হবে, এটা জং খাবে না। বাকি এটা অ্যালুমিনিয়াম, জলে দিলেও আমাদের কোনো ক্ষতি নেই। তাহলে এই পার্টটার ব্যাপারটা বলে দিলাম। এবারে আমরা এতে লাগাবো অয়েল স্প্রে বা কোনো রকম সাদা তেল, যেটা তোমরা রিফাইন অয়েল বলতে পারো, সাদা তেল। তাহলে লাগাও। আমাদের তো রিফাইন অয়েল নেই, আমরা লাগাবো অয়েল স্প্রে। আমরা লাগাচ্ছি, এই রে আমি খোলাই ছিল, আবার চিপে দিলাম হাতে। এই যে লাগিয়ে দিচ্ছি আমরা অয়েল স্প্রে, যাতে মোমবাতিটা রিলিজ হয় তাড়াতাড়ি। ঠিক আছে, তোমাদের কাছে রিফাইন তেল যেটা আছে সেটাই তোমরা লাগাতে পারবে। একদম কর্নারে লাস্টে আমরা বেঁধে নিলাম গিট একখানা। পড়াচ্ছে সুতো, এরকম ভাবে ধরবো ডান হাতে। এইখানে এসে গেল, তারপরে আবার এখানে চলে আসবো পরের ঘাটে। এই ঘুরলো, এইখান থেকে আবার সোজা এলো, এত দূর সোজা আসবে, আবার এর পরের চ্যানেলে আমরা চলে যাবো। কর্নার কর্নার একদম মিডল পয়েন্ট দিয়ে এত দূর আসলাম, তারপরে যখন পরেরটাই যাব এই ঘাটে। দেখে নাও তোমরা, একদম যত তাড়াতাড়ি বানাতে পারবে তত তোমরা প্রোডাকশন করবে। এটা সুতো পরানোটা যত স্পিডে তোমরা করতে পারবে, প্র্যাকটিস এসে যাবে। যত তুমি করতে থাকবে তত তোমার স্পিড বাড়তে থাকবে। পুরো ডাইসটাতে আমাদের সুতো পরানো হয়ে গেছে। টাইট টাইট গিটারের মতন সুতো পরাতে হবে। মনে রাখতে হবে এর মুখে যেন সুতোগুলো ঢোকে, এই গ্যাপটাতে। ঠিক আছে, এই বিটে যদি সুতো পড়ে যায় তখন কিন্তু মোম গলে বেরিয়ে যাবে সাইড দিয়ে মেশিনের। এবারে আমরা বেঁধে নেবো এইখানটায় লাস্ট ঘাটে। বেসটাকে আমরা জয়েন করব সাইড বেসের সাথে। ব্যাস, একদম ওটাকে জয়েন করব এর সাথে। খুবই ইজি, খুব সহজ কাজ। একদিন করার পর খুবই সহজ হয়ে যাবে। আমরা তো নিজেরাও করি না, কিন্তু কোথাও তোমাদের উদ্দেশ্যে করা হচ্ছে এই ভিডিওটা, যাতে তোমরা বানাতে পারো। লাগিয়ে নেবো আমরা ক্ল্যাম্প। 3টে সেট হয়ে গেল একটা। ব্যাস, রাখবো আমরা একটা দিকে। একটা পয়সাকে আমরা নিচে দিয়ে দেবো এইখানটায়, যাতে মেশিনটাতে ঢালবো মোম এক জায়গায় চলে যাবে ওইদিকে। দেখো হ্যালো। এবারে আমরা তরল মোম, দেখি দাও মোমটা ঢাকনা খুলে। মোমটা তরল রয়েছে। তরল মোমটাকে ধোঁয়া উঠছে না, ঠিক এরকম নর্মাল টেম্পারেচারে রেখে ঢেলে নেবো আমরা ডাইসের মধ্যে। যেহেতু এটা ছোট মেশিন, এতে সি ক্ল্যাম্প লাগবে না। এর থেকে বড় মেশিন হলে সি ক্ল্যাম্প লাগে, পাওয়া যায় আমাদেরই কাছে। আমরা ঢালছি, একই দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে সামনের দিকে। আজ কোথাও রক্ষাবন্ধন, রাখি, তো আমাদের দিদি রয়েছে, দিদি পাঠিয়ে দিয়েছে, আসতে পারেনি, পড়ে আছি আজকে রাখি। আজকের তার মধ্যেই রাখির দিনেই আজ এই ভিডিও আমরা আপলোড করব, শুভ দিনে, যাতে তোমাদের ক্ষণ শুভ হয়, যাতে তোমরা পারচেজ করে লাইফে এগিয়ে যেতে পারো ক্যান্ডেলের বিজনেস করে। যতটা সম্ভব আমরা করব তোমাদের সহযোগিতা। হালকা নরম থাকতে থাকতে
আমরা ব্যারিকেডটা তুলে দেবো। এই হলো ব্যারিকেড। ব্যারিকেডটা তুলে দিয়ে আমরা কেটে নেবো সুতো, একদম নিচে নিচে কেটে নেবো। সুতোগুলো নিচের দিক করে কাটবো, এরকম নিচে, এরকম গেথে নিচের দিকে কাটবো আমরা সুতো, গেথে গেথে নিচের দিক করে কাটবো, ওপরে নয়। হ্যাঁ, বারবার বলছি গেথে নিচের দিক দিয়ে, তাহলে ব্যাক পোর্শনটাই আমাদের সুতোটা পরে আর কাটতে হবে না। পরিষ্কার করে নিলাম প্রথমে ওপরে সুতো এইভাবে, আর বললাম না নরম থাকতে থাকতে কাজটা আমরা করবো। ব্যাস পরিষ্কার হয়ে গেল। বেশ কিছুক্ষণ ছেড়ে দেবো আমরা এটাকে জমার জন্য। এই মেশিনটাকে এইবার জলেও কিন্তু রাখতে পারি। এটাকে বন্ধ করে দেবো আমরা এইভাবে, দেখো বাপন দা, হ্যাঁ, আর এইভাবে আমরা চুবিয়ে দেবো এতটা পোর্শন জলে। ব্যাস কিছুক্ষণ পর 15 মিনিট পর খুলে নেবো ডাইস। দেখবো এই ভিডিওতেই, কিন্তু শেয়ার করে দাও প্লিজ ভিডিওটা। তোমাদেরকে বলি, ভালোবাসার মানুষ কোথাও, অনেক মানুষ কিছু করে খাক না, ভালো হোক না মানুষের, ভালো হলে ব্লেসিং আমার নয় তোমার ঘর অব্দি পৌঁছে যাবে। ভালো করলে ভালো হয়, এটা কোথাও প্রমাণিত। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, অলওয়েজ যেভাবে রেখেছো সেভাবে। ঠিক আছে, ভালোবাসা থাকুক ভালোবাসার সাথে। শুটটা চলছিল তোমাদেরই, বানাচ্ছিলাম আমি 2 টাকা পিসের ক্যান্ডেল। হঠাৎ করে দোকানে ভিড় হয়ে গেল, মানুষজনে সেটআপ নিতে চলে এসেছে। তো এইখানেই বসে আছি আমি, যে সেটআপ গুলো দিয়ে আবার ভিডিওটা কমপ্লিট করবো। তো একবার দেখিয়ে দিই তোমাদের মানুষজনের ভিড়টা, কে কোথা থেকে এসেছে। এইভাবে ভিডিওর মধ্যেও আমাকে কাজ করতে হচ্ছে, ভিডিওটা আমি কমপ্লিট করতে পারছি না, কিন্তু করবো পুরো ভিডিওটা। আর একটু কমপ্লিট। ভালোবাসার মানুষদের ভিড়টা দেখুন কিরকম আজকে রাজা স্টোরে। এনারা সবাই একটি সেটআপ নিয়েছেন। দাদা, আপনি সেটআপ নিয়েছিলেন তো? হ্যাঁ, নিয়েছি। নিন এটা। কোথা থেকে এসেছেন আপনি? আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। আজকে কি কি সেটআপ নিলে তুমি? আমি নিলাম 1 টাকার আর 2 টাকার। ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে। থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ দিন না। একটা ইন্টারভিউ নেওয়ার আছে। আপনি কোথা থেকে এসেছেন? কি কি সেটআপ নিয়েছেন আপনি আজকে? দুয়ের সেটআপটা নিয়েছেন শুধু? শুরু করলাম আজকে, শুরু করবো। তো রাজা স্টোরে এসে কিরকম লাগলো? ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্যামনগর থেকে এসেছি। শ্যামনগর থেকে এসেছেন। কি কি সেটআপ নিয়েছিলেন? আমি ফার্স্ট টাইম এলাম, তো আমি এখন 5-এর স্ট্যান্ড, 10-এর স্ট্যান্ড আর 2 টাকার সেটআপ নিয়েছি। কিরকম লাগলো? ভালো লাগলো। দাদাকে? দাদাকে তো অবশ্যই ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে কোথাও খুলে নেবো এবারে মেশিন, দেখি কি বেরোয়। 2 টাকার ক্যান্ডেল, বাহ সুন্দর। আমরা মেশিনটা কিন্তু জলে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছাড়ে। এই ভিড়ের মধ্যেও, প্রচুর ভিড় হয়ে গেছে মানুষজনের, তার মধ্যেও আমি ভিডিও করছি। হয়তো ভিডিওর মধ্যে কমপ্লেন থাকতে পারে যে আমাদের কাস্টমারকে না ছেড়েও মোমবাতি বানানো বা ভিডিও করছে। দেখো, ভিডিও করাটাও আমাদের খুবই জরুরি, যাতে তোমরা আসতে পারো। যারা কমপ্লেন করছো বা করোনি, আমি জানি কমপ্লেন কেউই করে না আমাদের, কারণ তোমরা জানো যে আমাদের এটাও একটা কাজ যেটা তোমাদের অবধি পৌঁছানো। 2 টাকার মোমবাতি আমরা এইভাবে 20 খানা করে ভরবো আমরা এরকম বাক্সের মধ্যে। আচ্ছা, আমি বলি যে আনব্রেকেবল ক্যান্ডেল কোথাও আমরা বানাতে পারি, তাই তো? আমরা কি সত্যি এইরকম বাক্সের মধ্যে আমরা 20টা করে ভরবো আর মার্কেটে বিক্রি করবো? আমরা কি সত্যি আনব্রেকেবল ক্যান্ডেল বানাতে পেরেছি? একবার একটু দেখি না ড্রপ করে। এই ফেললাম মাটিতে, ভাঙলো কি মোমবাতিটা? না ভাঙবে না। এরকম করে তোমরা মোমবাতির সঙ্গে করতে পারো খেলা। তাহলে কোথাও আমরা বানাবো আনব্রেকেবল ক্যান্ডেল, তাই তো? দেখতে পাচ্ছ খেলা চলছে ক্যান্ডেলের সাথে। তাহলে ছোট্ট করে ব্যবসা, এরকম বাপনদাও খেলছে, আমরা করব ছোট্ট করে ব্যবসা 6,500 টাকা দিয়ে। পাবো কি 2 কিলো সুতো, 4 কিলো মোম, 100 পিস বাক্স, আর এরকম সুন্দর একটা মেশিন। মোমবাতির কোয়ালিটি একটু দেখে নাও, তোমাদেরই সামনে তৈরি করলাম আমরা, তো নিশ্চয়ই তোমরাও পারবে, প্রশিক্ষণ দেবো আমি, তাই তো? তাহলে আজকের মতন তো যেতে হবে, ভিড় হয়ে রয়েছে মানুষের প্রচুর। আমাদের ঠিকানাটা রাজা স্টোর্স, গুগল ম্যাপে সার্চ করতে পারো। আর কি করতে পারো, হাওড়া ব্রিজটা পার করে রাজাকাটরা মার্কেট, গেট নাম্বার 7 এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ রাজা স্টোর্স। ফোন করে নেবে তোমরা 12টা থেকে সন্ধ্যে 6টা। এর আগে ফোন করলে আমাদের পাবে না, আর সন্ধ্যে 6টার পর ফোন করলে আমাদের পাবে না। আর এই মাসটাই 31 আগস্ট লাস্ট আমাদের ম্যানুফ্যাকচারিং সেটআপ, র মেটেরিয়ালস এর টোটাল কাজ। আমরা ফিরে যাব আমাদের আরএস ক্যান্ডেলে। তার জন্য যাবতীয় যা লাগবে তোমাদের নিয়ে যেও 31 তারিখের আগে, ঠিক আছে? আর যাওয়ার আগে একটাই কথা বলে থাকি, যেটা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর একবার দেখে নেবো ভালোবাসার মানুষের ভিড়টা, ভিডিও করার সাথে সাথেও রয়েছে তারা বসে আমাদেরই জন্য। দেখে নাও, চলো।